একজন মুসলমান এত নির্লজ্জ কেমনে হয় বেটা? এই মাত্র বললা আস্তাগফিরুল্লাহ রাব্বি, আল্লাহ মাফ চাই, মিন কুল্লি দামবিন, সব গুনাহ থেকে উঠতে দেরি, বিড়িটা ধরাইতে দেরি না। এত বড় ডাকাত কেমনে মুসলমান? এত বড় ডাকাত হয় কেমনে? কি এটা কি ধরনের আস্তাগফিরুল্লাহ? এটা কিসের মাফ চাইলেন আপনি? এটা এত শক্ত হয় কেমন? সে তো কুদরিও মাত্র মাফ চাইয়াইছিও, এখন আচ্ছা আচ্ছা থাক, বাদ দাও, কালকে দরকার হলে চাই আর একবার বুঝ করে যদি ডাইনে বামে কেউ না দেখি তাহলে ধরামু বিড়ি। তো একটা কথা, ওমা কি ভাই, জাগাত 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 খায়, জাগাত ব্রেক। এক নাম্বার তো এটা সরাসরি মুশরিকদের, কাফের, বেঈমানের অনুসরণ। আর মোমেন কাফের মুশরিকের অনুসরণ করতে পারে না। দুই নাম্বার হলো ছেলে মেয়ে, নারী পুরুষ, যুবক যুবতী, নাচ গান, জিনা ব্যভিচার, মদ জুয়া, হোটেলে বারে রেস্তোরাঁ ক্যাফে রেস্টুরেন্টে, পিকনিক স্পটে, বাড়ির ছাদে, অথবা কোনো ব্রিজের পাশে, অথবা খোলা কোনো মাঠে, যেই কোনোখানে ছেলে মেয়ে নাচা গাওয়া, ফুর্তি করা, মদ খাওয়া, জিনা করা, ব্যভিচার করা, নাচা গান, এটা আপনার কোনো বর্ষবরণ অথবা কোনো বর্ষকে বিদায়, এটার সাথে এটার সম্পর্ক কি? এটা তো যৌন চাহিদা পূরণ করা হইল, এটা জৈবিক চাহিদা পূরণ করা হইল, এটা কুকুর বিড়ালের মতো অসভ্যতা করা হইল। এইখানে বর্ষবরণ কি আর বর্ষগ্রহণ কি? বিদায়ে কি আর আগমন কি? বলেন, এটা তো অশ্লীলতা, ঠিক কিনা বলেন না? এটা তো বেহায়াপনা ছড়াচ্ছে, এটা তো অশ্লীলতা ছড়াচ্ছে। আর আল্লাহ তো বলছে যে মানুষগুলো অশ্লীলতা ছড়ায় তাদের জন্য ভয়ানক আযাব রয়েছে। আর একটা কথা মনে রাখতে হবে, আমার বাপ এখানে একটা ভয়ের বেলে, হুজুর কে নাচে না কুদে লাফায়, আমরাও এত মাথা ব্যথা কেন? আমারও তো কথা ভাই, বিশ্বাস করেন আমার মাথা ব্যথা ছিল না, হইতো না, টেনশন লাগতো না। কিন্তু কোরআনের একটা আয়াত আছে, আল্লাহর আযাব দুনিয়ায় একরকম, আল্লাহর আযাব আখিরাতে আরেক রকম। আল্লাহর আযাব দুনিয়ায় যখন আসে তখন আল্লাহর নীতি হলো অনুগত অবাধ্য নেককার নাফরমান সবাইকেই সেই আযাব ভোগ করতে হয়। খোদার কসম, এটা কোরআনের আয়াত। এই ফ্যাঁস হইলো এনে, ফ্যাঁসটা হইলো কোথায়?